সরি বলেছে, পারলে তুমি আমাকে ক্ষমা করো। এমা কেন? তুমি কেন এমন করে বলছো আমায়? বারে, মাকে খুঁজে না পেয়ে আমি তোমাকে কত কিছু বলেছি। সরি গো, আর তোমাকেও থ্যাংক ইউ। কিন্তু থ্যাংক ইউ বললে তো হবে না। আমিও আপনাকে অনেক কথা বলে দিয়েছি, আপনি কিছু মনে করবেন না। ভেলকির জন্য তোমার 100% অধিকার আছে বলার, কারণ তুমি ওর মা। মা হিসেবে তুমি বলবে না তো কে বলবে? আর তুমি আমার স্ত্রী, আমি ভুল করলে আমাকেও অবশ্যই বলবে। বলছি, একটা কথা বলবো, কিছু মনে করবেন না আপনি। আমাকে এইভাবে বারবার স্ত্রী বলে সম্বোধন করবেন না। আপনারা তো সবাই বুঝতে পারছেন আমার অবস্থাটা। যার কিছুই মনে নেই, তার পক্ষে একজন মানুষকে হঠাৎ স্বামী হিসেবে মেনে নেওয়াটা খুব অস্বস্তিকর। দয়া করে আমার স্মৃতি না যতক্ষণ ফিরছে ততক্ষণ ওভাবে সম্বোধন করবেন না। তোমার কোনো অস্বস্তি হবে না ভানু? আর আমরা একটু নয়, পুরোটাই বুঝতে পারছি। বলছি যে আমার আরেকটা অনুরোধ রয়েছে। ভানু, তুই তো কিন্তু কিন্তু কেন করছিস? বল না, বল। আসলে আমাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিলে ভালো হয়। ওই ঘরটাতে না আমি থাকতে পারছি না, খুব খুব অস্বস্তিকর লাগছে। আর ওনার সঙ্গে ওই ঘরে আমি থাকতে পারবো না। ভানু, আমি আমি তোমার আলাদা ঘরের ব্যবস্থা করছি, যাতে তোমার অস্বস্তি না হয়। আমার সঙ্গে চলো।